হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন আমরা খুব চিলড আউটভাবেই কাটাচ্ছি। সকালে উঠে জাস্ট ব্রেকফাস্ট করে এখন অলমোস্ট 10:30 মতন বাজে। তো আমরা বেরিয়েছি এই টুকটাক সাইট সিন করতে, মানে যেমন রোপওয়েটা আমাদের এখনও বাকি আছে, আর এখানে একটা মনেস্ট্রি আছে, ওটা একটু দেখবো। তোমরা যদি আসো লাস্ট দিনটা এরকম চিলড আউটভাবেই কাটাতে পারো, গ্যাংটকে টুকটাক শপিং করলে, এই সাইট সিনগুলো একটু দেখলে, বাকিটা পুরো এমজি মার্কে কাটালে দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ দিনটা শেয়ার করি। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। গ্যাংটকে বেড়াতে আসলে রোপওয়ে রাইডসটা কিন্তু মাস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে রোপওয়ে রাইডস সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, যেমন এখানে টিকিটের মূল্য কতটা সময় লাগবে, কতজন রোপওয়েতে উঠতে পারবে একসাথে, এবং রোপওয়ের টিকিটটা আপনারা কিভাবে বুক করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে জানতে চাইবো আপনারা কে কোথা থেকে দেখছেন, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। সেটাই আমাকে সহযোগিতা করবে ভবিষ্যতে আরও নতুন নতুন ট্রাভেল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। গ্যাংটকের রোপওয়েতে আপনারা দুদিক দিয়েই উঠতে পারেন। একটি হচ্ছে দেওরালি বাজার বা ইনস্টিটিউট অফ টেবাটোলজি যে সাইড দিয়ে আছে ওই দিক দিয়ে, আরেকটি হচ্ছে এমজি মার্গ থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আপনাদের চেনার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে দেওরালি বাজার অ্যাকচুয়ালি কোন দিকটাকে বলা হয়। এমজি মার্গ থেকে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে ওই সাইডটাকেই বলা হয় দেওরালি বাজারের রাস্তা। আর আপনারা যদি টিবেট রোডে যেতে চান সেক্ষেত্রে এমজি মার্গ থেকে ওপরের দিকে উঠতে হবে। ট্রাই করবো এখানকার একটা লোকাল ডিশ আলু মিমি। তো দেখি খেয়ে কেমন বানিয়েছে, আর যেহেতু লোকাল পার্সন বানাচ্ছে আই থিঙ্ক ভালোই হবে। রোপওয়ের ঠিক কাউন্টারের পাশেই তোমরা দেখতে পাবে এখানে একটা আন্টির খাবারের দোকান আছে, ভীষণ ভালো, ভীষণ টেস্টি খাবার বানায়। তো তোমরা যারাই আসবে গ্যাংটক রোপওয়েতে একবার ওনার খাবার নিশ্চয়ই টেস্ট করে দেখো, ভালো লাগবে। গ্যাংটক রোপওয়েতে, আর আমাদের হোটেল থেকে রোপওয়ের ডিস্টেন্স অলমোস্ট 15 to 20 মিনিটস, মানে ওয়াকিং। আর যদি তোমরা গাড়ি নিয়ে আসো ওই 2-4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো চলো দেখা যায় গ্যাংটক রোপওয়েটা কিরকম। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের রোপওয়ে কাউন্টারের সামনে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে রোপওয়ের টাইমিংটা কি আছে এবং চার্জেস কত। আগে এই রোপওয়ের টাইমিং ছিল সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, কিন্তু বর্তমানকালে এটি চেঞ্জ হয়েছে এবং সকাল 9টা থেকে হচ্ছে দুপুর 1টা অবধি। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক চার্জেস কি আছে। 3 থেকে 5 বছরের মধ্যে থাকলে চার্জেস হবে 77 টাকা পার পারসন, আর 5 বছরের ঊর্ধ্বে চার্জেস হবে 146 পার পারসন। গ্যাংটকের এই রোপওয়ে রাইডস কিন্তু ওয়ান অফ দ্য বিগ ট্যুরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে,
যারা যারা গ্যাংটক যায় রোপওয়ে রাইডস অবশ্যই করে আসে, কারণ এই রোপওয়ের মধ্যে থেকে যে নিচের দিকটা মানে গ্যাংটক শহরটা এত সুন্দর আর এত মনোরম দেখায় যে এই রাইডসটা কেউই মিস করতে চায় না। তাই সকলকে আমি অনুরোধ করব, যদি আপনারা পারেন সকাল সকাল চলে যান 9টার মধ্যে। 9টা থেকে টিকিট কাউন্টার ওপেন হয়ে যায়, টিকিট কেটে আরামসে আপনারা গ্যাংটক শহরটা দেখুন এবং রোপওয়ের মজা নিন। রোপওয়ে রাইডসটা সেরে বাকি দিনটা আপনাদের সম্পূর্ণ থাকছে আশেপাশের জায়গা ঘুরে দেখার জন্য। কেউ কেউ যদি মনে করছেন যে না আমি বিকেলে যাব বা সন্ধেবেলা যাব, সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিতে চাইব ওখানে কিন্তু প্রচুর লাইন পড়ে। অনেকে আছে যারা গিয়ে ফিরে আসে শুধুমাত্র লাইনের জন্য, তো বেটার সকাল সকাল করে নেওয়া। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক গ্যাংটক শহরটা ঠিক কেমন দেখায় রোপওয়ে থেকে। গ্যাংটক রোপওয়ে ঘোরার পর আমাদের হাতে অনেক সময় ছিল, তো আমরা ভাবলাম যে গ্যাংটকের আশেপাশের জায়গা একটু ঘুরে দেখি। তো সেই সূত্রেই আমরা এবার পথ চড়া শুরু করলাম গ্যাংটকের দার্জিলিং সেক্রেটারিয়েটের দিকে। ওখানে কিছু লোকাল পার্সনদের সাথে আমাদের কথা হচ্ছিল, তো ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে মেন রোড দিয়ে গেলে অনেকটা সময় লাগবে, তার থেকে বরং আপনারা ভেতরের রাস্তা দিয়ে চলুন, আমরা ওদিকেই যাচ্ছি। তো আপনারা আমাদেরকে ফলো করেই চলুন, আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং সেক্রেটারিয়েটে। প্রথমে একটু ভাবছিলাম যে এতটা রাস্তা আমরা হেঁটে যাব কিভাবে, কিন্তু তারপর ওরা যখন বলল তখন আমরা ভাবলাম যে চলো ঠিক আছে, অ্যাটলিস্ট গ্যাংটকটা ভালো করে দেখা যাবে পায়ে হেঁটে। তো আমরা ওনাদের কথা মতনই ওনাদের সাথে সাথেই যেতে থাকলাম। প্রচুর সিঁড়ি ছিল এবং রাস্তাটাও অনেকটা, লিটারালি আমরা হাঁপিয়ে গেছিলাম, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর ছিল, তো আমাদের সেরকম একটা অসুবিধা হয়নি। তো আপনাদেরকেও সাজেস্ট করব, যদি আপনারা এই ভিডিওটা দেখে কেউ পায়ে হেঁটে যেতে চান অবশ্যই যেতে পারবেন, শুধু ভিডিওটা খুব ভালো করে দেখবেন, স্কিপ করলে কিন্তু চলবে না। ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ইজিলি আমরা পৌঁছে গেছি এই দার্জিলিং সেক্রেটারিয়েটে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলমোস্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে ঢোকার সময় দেখলেই আপনারা বুঝতে পারবেন রাস্তাঘাট ভীষণ পরিমাণে ক্লিন এবং কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই। লোকজনও ভীষণ ভালো, আর ওই দিনকার ওয়েদারও খুব ভালো ছিল, তো আমাদের ঘুরতে কোনো প্রবলেম হয়নি। ভেতরে ঢুকে এত সুন্দর একটা পিসফুল লোকেশন, আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকে ওখানে যান, কিছুটা টাইম স্পেন্ড করুন, খুব ভালো করে জায়গাটিকে ঘুরে দেখুন, আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ক্যামেরার মাধ্যমে আপনারাও দেখতে থাকুন দার্জিলিং সেক্রেটারিয়েটের কিছু মুহূর্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে লিখে জানাবেন, তাহলে ভবিষ্যতে ওই ধরনের ট্রাভেল ব্লগস নিয়ে আসতে আমার সুবিধা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলবেন না, আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ আজকের এই টোটাল ট্রিপের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।